গতকাল একটা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আগে আমরা সবাই এক ছিলাম, 5 আগস্টের পর গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভক্তি ও লড়াই শুরু হয়েছে। আমরা আর মাঝখানে আরামে আছে দিল্লিওয়ালা, তিনি শেখ হাসিনাকে মেন করেছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলোর মধ্যে লড়াই করিয়ে তারা আওয়ামী লীগ এখন আরামে আছে। ঠিক আছে, তার বক্তব্য যদি ঠিক হয় তাহলে সব রাজনৈতিক নেতার যারা আছেন আপনারা তো বুঝতে পারছেন, অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসলে এই ধরনের বক্তব্য কিন্তু দিচ্ছেন, ঐক্য দরকার, নিজেদের মধ্যে বিভেদ করা যাবে না, কিন্তু কাজে কিন্তু তা দেখা যাচ্ছে না। কাজে কিন্তু দেখতে পাচ্ছি নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে এখন নানা ধরনের বিভক্তি দেখা দিচ্ছে, কোনো বিষয়ে একমত হতে পারছেন না। যদি বুঝতে পারেন যে ঐক্যমত লাগবে বা এক বিষয় এক জায়গায় দাঁড়াতে হবে, তাহলে কাজে সেটা দেখা যাচ্ছে না কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বর্তমানে আমি মনে করি অ্যাকশনে যাচ্ছে না, তারা রিয়্যাক্ট করছে। আমরা কিন্তু বারবার করে চেষ্টা করেছি যে যেই ঐক্যটা দরকার ছিল, যেই চেতনার মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, এটাকে আমরা ধরে রাখতে চেষ্টা করেছি। তবে হতাশ হচ্ছি যে কিছু কিছু রাজনৈতিক দল যারা নতুন করে গঠন করা হয়েছে, তারা কিন্তু উস্কানিমূলক কথাবার্তা বারবার করে বলছে। বলার পরে আপনারা বুঝতে পারেন যে একটা বড় রাজনৈতিক দল যেটাকে বারবার করে অ্যাটাক করা হয়, কিছুটা তো হলেও আমাদের রিয়্যাক্ট করা প্রয়োজন। কারণ আপনারা যদি রিয়্যাক্ট না করেন, তাহলে এটা দুর্বলতার সিগন্যাল একটা দিয়ে দেয়। আমরা চেষ্টা করছি যে যেভাবেই হোক না কেন অন্তত এই ঐকমত্য যেই কমিশনটা হয়েছে সেখানে কিছুটা ধৈর্যের সাথে কাজ করতে। তবে আমি সতর্ক করে দিতে চাই যে যারা উস্কানিটা দিচ্ছে, যারা বারবার করে আমাদের দলীয় প্রধান অথবা আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে হেয় করছে, এটা বোধহয় যদি যত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া যায়, ততই মঙ্গল হবে আমাদের দেশের জন্য এবং রাজনীতির জন্য। এইখানে তাদেরকে আমি একটু বলবো যে ম্যাচুরিটিটা দেখানো খুব প্রয়োজন হয়ে গেছে। যেই জিনিসটা তাদের, আমরা সকলেই জানি, এখানে আনিস ভাই আছে উনিও জানে যে এটা নতুন দলগুলোর একটা ল্যাকিংস রয়ে গেছে। আশা করছি যে তাড়াতাড়ি তারা এই ম্যাচুরিটিটা গেইন করবে আর ভালো রাজনীতিতে ফিরে চলে আসবে।